আসসালামু আলাইকুম। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন এই কাঁচা আমের ঝুরি আচার। একেবারেই রোদে দেওয়ার ঝামেলা নেই এবং কি তেলও দিতে হবে না। তেল ছাড়া এই কাঁচা আমের ঝুরি আচার বানানো যে এতটাই সহজ, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। 1 কেজি আম খোসা থেকে ছাড়িয়ে নিয়ে ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও চিকন চিকন করতে পারেন, তবে এর থেকে আর মোটা করা যাবে না। তবে আমি এই ঝুরি আচারটা একটু মোটামুটি করেই ঝুরি আচার করে বানাবো। আপনারা চাইলে আরও চিকন করতে পারেন, তবে এর থেকে মোটা করা যাবে না। এখন আমি এই কাটা ঝুরিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিচ্ছি। তো এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি। চিনিটা আমি গালিয়ে নিব। এখন আমি চিনির পরিমাণটা বলে দিচ্ছি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি ঝুরি আচার বানাবো, সেজন্য কিন্তু আমি 1 কেজি আমের ক্ষেত্রে চিনি দিয়ে দিয়েছি 200 গ্রাম থেকে কিছুটা বেশি। আপনারা যদি মিষ্টি বানাতে চান বা কেউ মিষ্টি বেশি খান তাহলে 300 গ্রাম দিয়ে দিলেই হবে। এর থেকে বেশি দিলে একেবারে মিষ্টি হবে, সেটা খেতে ভালো লাগবে না, হয়তো বা আমার কাছে মনে হয়। এটা আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে বেশি দিতে পারেন। চিনি গলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ঝুরি করা আমগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি সিরকা 4 টেবিল চামচ। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। তো দেখুন বলক উঠে গিয়েছে। এটা যেহেতু ঝুরি আচার, বেশি নাড়াচাড়া করা যাবে না। এই নাড়াচাড়া করব এটাই শেষ। তো বলক ওঠার পরে আমি একটু নেড়ে দেওয়ার পরে এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কোনোভাবেই মশলা শেষের দিকে দিতে যাবেন না বা মাঝখানে দিতে যাবেন না, তখন কিন্তু এই আমের সাথে মেশাতে গেলে আমগুলো ভেঙে যাবে। তো আমি এখনই মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ গুঁড়া। আচারের এই মশলা দুটো আমাদের তো আচারে দিতেই হবে, নয়তো আচারের টেস্ট আসবে না বা আচার খেতে ভালো লাগবে না। তো আমি আর কোনো মশলা আজকে এই ঝুরি আচারে ব্যবহার করব না। শুধু এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ঝুরি আচারটা খেতে কেমন হয়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি হালকা হালকা আলতোভাবে কিন্তু মশলাগুলো মিশিয়ে দিলাম। তো আমি আর কিন্তু চামিচা নাড়াচাড়া করব না, শুধু হাতাটা ধরে একটু ঝুলিয়ে দিলাম, এভাবে করে নিব। তো অফ ক্যামেরাতেই একেবারে পানি শুকিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে পারিনি। তো এই দেখুন ফাইনাল লুক। তো আমি একটা পেলায় কিন্তু ঢেলে নিয়েছি। এতটা টেস্ট হয়েছে খেতে, কি বলবো। ঝুরি আচার কিন্তু এমনি তো খেতে ভীষণ ভালো লাগে। আশা করি কিছুদিনের মধ্যেই আমি তেল দিয়ে ঝুরি আচার আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।